আমি বাংলাদেশের যিনি উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব এবং বাংলাদেশের উপদেষ্টা সহ প্রশাসনের দায়িত্বে যারা আছে তার কাছে আমি পর কয়েকবার দাবি জানাইছি। দাবিটা কি? আমরা কইছি 5 আগস্টের পরে বাংলাদেশে বহু ফকিন্নির ফুটাইতে বাংলাদেশের সুফিবাদিত্বের তথ্যের কারখানা আল্লাহর ওলির মাজারটি ভাঙছে। আপনারা যারা ভবিষ্যতে রাজনীতির ক্ষমতায় আসবেন, আপনারা শুধু সুন্নিরারে ওয়াদা দিবেন যে আপনারা মাজার যে ফকিন্নির ফোলারা ভাঙছে তারা বিচারটা করবেন, আমরা আপনারা ভোট দিমু। কথা কই না? আল্লাহর ওলির মাজার ভাঙছে না? তোমার আব্বা তোমার ফৈদ্দা দ্বারা ফরনের ভিতর লুঙ্গি আসতো না বেটা, লেঙ্গি ফিরে আসছে, ধুতি পরে আসছে, ধুতি। শাহজালাল ইয়ামিনী যদি নাই তো ফরনের ধুতি হই থাকলো, লুঙ্গি হইল না। এই শাহজালালের মাথার ইট বেঙ্গেলে বা লাঠি দিয়ে উড়ে দিবা কও, সাফার দাঁত ফালাই আল্লাহ কবরে। কথা কয় না। তোমরা যারা ঠিক কও তোমরাই ভোটটা দিয়ে লেবা 500 টাকার কাছে। এ বেটা একটা ফার্মের মূল কত বাবা না 500 টাকা দিয়া। এটাও আপনার কষ্ট নি কোনো? কালকে খাম নাই কুমিল্লা দামু কুমিল্লা দাঁড়ো বলে যাইও বামনবাড়িয়ার পর যে রাস্তা, হ্যাঁ ওইদিন পর তুমি ট্রেনে যাবা। আমি বুঝি না আমি তোমার চালাকি। কুমিল্লা যাইতে শুধু ব্রাহ্মণবাড়িয়ার পরে যে রাস্তা আছে, ব্রাহ্মণবাড়িও বাদ দিলাম, আমি তো কোন রকম কসবার থেকে কুমিল্লা যাইতে 2 ঘন্টা লেগে জায়গা। হ্যাঁ আর ঠিক হয়ে গেলে এমনি চললে মুফুরুত করে যে বাবা বিশ্বাস করেন আমার, আমি কইলাম না প্রথম দিয়া আমার জোয়ান বয়সে বুড়া বানাইলেছে রাস্তা। আল্লাহ দিত, আল্লাহ তদ্দ আল্লাহ যদি কবুল করে। আমার আম্মা জান আজকে 7 মাসের উপর অসুস্থ। আমি বড় আসলে যে দূরে দূরে চলে আসি আমার নিজের কাছে খুব কষ্ট লাগে। আমি আপনারা মা বাপের দমক দেননি? আমি কিন্তু আমার আম্মারে দমকাই, আজ গাইতে দমকাই এসি। হুজুর কে তুমি কি জাত মোল্লা, তুমি তোমার মারে দমকাও? আমি দমকাই ওষুধ টাইম মতো খানা যায় লেগে, আমি দমকাই ভাত যে টাইম মতো খাবার দাবার সব টাইম মতো খানার লেগে, বুঝছুন নি? আমি কি তা দমকাই? আমি আমার এক ওস্তাদ রেসি গেলাম দমকাই, হুজুর গুণ হইতো না, একটু নরম হয়ে দমক দিই। আমি হুজুর নরম হইলে আর দমক হইল। ডাক্তার দেখানি ঠিক, সব ঠিক, 1 মাসের ওষুধ একবারে গাছটি করে লয়ে এসি। এবার রেসি গেলাম, আমার বাপের যে বিচার দেয়, তোর আম্মা তোর আজকে কান দেয়। আমি বললাম কি সমস্যা? তোমার ডাক্তার দেখাই না? দেখাস। ওষুধ ঠিক আছে না? ঠিক আছে। সমস্যা? ডাক্তারই কইছে যে পিএলআইডি অপারেশন, মেরুদণ্ডের হাড়ের মাঝখানের অপারেশন হয়েছে। ও এই পায়ের বাম পায়ের এক সাইডে খুব ব্যথা বা জলে ভার হয়ে থাকে, শীত আসছে না তো, কয় যে এগুলো এই সমস্যা। আমি কইলাম যে ডাক্তারই তো কইছে যে এই অবস্থা যখন হইব তার মানে আপনার খাওয়াটা আস্তে আস্তে ভালো হইব। তানে বুঝে না আমার আম্মা, উনি হসপিটালটারে খুব ডরাইতো, হসপিটালে যাওয়া আসা করাটারে খুব ভয় পাইতো। আল্লাহ তাআলা ওনারে হসপিটালে রাখছে। না আলহামদুলিল্লাহ এমন হসপিটালে রাখছি, এটা কি ঘর না হসপিটাল এটি নিজে কইতাছে না। আমি টাকা কামাই করি কার লাগিয়া? আর তোমরা যে ফোলা ফাইন তোমরা মনে করতেছো টাকা কামাই করে ব্যাংকে রাখবা, বউর কাছে গুজ্জে রাখবা আর তোমরা সুখে থাকবা। জি না, রাহমাতুল্লিল আলামিন নবী কোন সন্তান তার মা বাপরে সুখ না দিয়ে ওই সন্তান দুনিয়াতে ধনী হইব? জি না, এ টাকাতে কোনোদিন শান্তি খুঁজে পাইবা না। বহুত পোলাপান আছে, বহুত পোলাপান আছে, বহুত আছে বিয়া করার পরে বউর কথা শুই না বাপে তার কাছে 100 টাকা খুঁজা নেওয়ার লাগে। বাপে খুঁজা নেওয়ার লাগে না বেটা। আল্লাহ রাহমাতুল্লিল আলামিন নবী কইতেছে সন্তান ইনকাম করা যত টাকা পয়সা, মা বাপ যতদিন বাইচা থাকবে সব টাকা পয়সার মালিক তার আব্বার অনুমতি লাগবে না। ওই বাবা চাইলেই সন্তানের অনুমতি ছাড়া তার বাবার টাকা সন্তানের টাকা খরচ করতে পারবে। আর তোমার বাপে ফকিরের মতো 10 টাকা চাওয়া লাগে তোমার কাছে, জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে, জালেম হয়ে কবর উঠবা ওই মা বাপরে ভাত না দেওয়ার কারণে। মা বাপ 5-7 সন্তান জন্ম দিছে, জন্ম দিয়া তোমাদেরকে বড় কষ্ট করে লালন পালন করছে। তোমরা বহু সন্তান আছো, তোমরা মা বাপ বুড়া হওয়ার পরে এখন এরা জুদা করে দিছো। 1 সপ্তাহ এই ঘরে খায়, 1 সপ্তাহ এই ঘরে খায়, 1 সপ্তাহ এই ঘরে খায়,
একদিন সকালে এই ঘরে খায়, দুপুরে এই ঘরে খায়, রাইতে এই ঘরে খায়। এই সন্তান, তোমার মা বাপ যা ইনকাম করছে ফাস্ট ফুড ধরে এক লগে বইয়া একটা মাছ রান্না করলে এটার ভাগ করে দিছে, একটা ডিম ভাজি করলে ভাগ করে দিছে, আর তুই ফুট তোর মা বাপের ভাগ করে দিছ যে যেদিন তোর মা তোর ঘরে ভাত খায় এদিন তোর ঘরে ভালো তরকারি রান্ধা হয় না। তুই জানোস না তোর বইটা কি করে। সন্তান মনে রাখবা, আল্লাহর নবী কয় দুনিয়ার জমিনে কোন সন্তান তার মা বাবার পেছনে মাত্র 1 দিরহাম যদি খরচ করে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানকে লক্ষ কোটি গুণ বাড়ায়া সন্তানকে দেয়। তোমরা যারা এখানে বসছো সবার কাছে আমি আবদার করি, কেউ যদি ওই মা বাপরে কষ্ট দিয়া থাকো, মা বাপরে খানা না দিয়া থাকো, মা বাপরে জুদা করে দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যা মা বাবার পাগুলার মধ্যে ধরবা, ধরে বলবা মা ও আব্বা জান আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ মুখ দিয়ে বলছে মাফ করে দিছি, ততক্ষণ মা বাবার পাও ছাড়বা না। মা বাপ মাফ না করলে আল্লাহ মাফ করবে না, মা বাপ ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না। মা বাপ মাফ না করলে আল্লাহ মাফ করবে না। মা বাপ যদি তোমার প্রতি রাগ থাকে, আমার আল্লাহ তোমার প্রতি রাগ, তো তোর ইনকামে বরকত হইতো কেমনে? মা বাপ তোর উপরে রাগ, আল্লাহ তোর উপরে রাগ, তুই দুনিয়াতে সুস্থ থাকবি কেমনে? সন্তান এই মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামী কালকে যদি দেখো শিকারপুরের কোনো দোকানে বইসা, কোনো ক্ষেতের আইলে বইসা, কোনো ঘরের ভিতরে কোনো পুরুষ মানুষ বলতেছে হ্যাঁ আমার ফুতে কোনো দিন আমার সাথে অন্যায় করে নাই, তবু আমার পায়ে ধরে মাপ চাইছে, অনেকে চিন্তা করে হুজুর আমি তো অন্যায় করি নাই, আমিও কি মাপ চাইতাম। মনে রাখবি মা বাবার পায়ে ধরে মাপ চাইলে দাম কমে না, সম্মান কমে না। আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাওয়ার কারণে আমার আল্লাহ ওই সন্তানদের পৃথিবীর কাছে দামি বানাইয়া দে। আমি টাইটেল পরীক্ষা মানে কামেল পরীক্ষা দিব এই বছর, ফাইনাল ফেকা। আপনি কি মনে করছেন আমি আমার এলএম দিয়ে ওয়াজ করি? না, আমি মাদ্রাসায় যখন 6-7 পড়ি আমি ওয়াজে শুনছিলাম মা বাপের পায়ে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দিলে যে স্বাদ সেই মজা পাওয়া যায়। ঘরে যাই মা বাপের ঘুমন্ত অবস্থায় পায়ে চুমা দিছি। কোনোদিন চুমা দিছ? শরম লাগে। ঈদের দিন তো সালামই করি না মা বাপের শরমে, আর মা বাপের পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার স্বাদ আর মজা পাওয়া যায়। মনে করবা মাহফিল তখন কবুল হইছে যদি কালকে কোনো বুড়া মুরব্বী কয় যে হ্যাঁ আমার ফুতে হানতে যায় আমার পায়ে ধরে মাপ চাইছে। তোমরা 3 জন কি এখানে কথা শেষ হবে না? পুরাটা মাহফিল ডিস্টার্ব দিচ্ছ তোমরা, মনে করছো ডাক দিই না দেখিয়া। মনে রাখেন আমার দুনিয়ার মুসলমানেরা, শিকারপুরের বাবারাম, ওই সামদেশের বাদশা আমি আপনাদেরকে বলতেছিলাম, শাইশা বলে আমার 2 জন বিবিকে আমি ঘরে না দেখা আমি তালাশ করতে লাগলাম, কই রে আমার বিবিরা কোথায়? কই রে আমার বিবিরা কোথায়? ওই যুবক ঘর থেকে বাইর হয়ে কয় বাদশা এমন এমন ঘটনা, আপনার স্ত্রী আমার সঙ্গে অপকর্ম করার চেষ্টা করেছে, আপনার স্ত্রী এখন আমার কথাতে হেদায়েতের বাণী পাইয়া আপনার স্ত্রী ঘর বাড়ি আর বাসায় ছেড়ে দিয়া আপনার স্ত্রী জংলার মধ্যে চলে গেছে। ওরে ঘর বাড়ি আর লয় না মনে রে, ঘর বাড়ি আর লয় না মনে, বাবা শাহজালাল হেদায়েতের আলো দিয়া করো জ্বালায় বসান, বেলায়েতের পাওয়ার দিয়া করো জ্বালায় বসান। ছোট মানুষ বেলায়েতের পাওয়ার আর শরীরের ভিতরে এসকি 2 মহিলা সামনে মেলামেশা করে নাই, শুধু কবরের ভয় দেখাইছে, মহিলা ফালাইয়া বেড়ে চলে গেছে, রাজবাসা ছেড়ে দিচ্ছে। বাদশা তালাশ করতে লাগলেন, কই রে আমার স্ত্রীরা, আয় আয়, আমি জানছি রে তোমরা খোদারে ভয় পাইছ, আসো। জঙ্গলাতে চলে গেছে বাদশা, তালাশ করতে করতে 31 দিন পর্যন্ত। সাধন ভোজন বোঝেন না, আমরা দেশের কত সাধন ভোজনওয়ালা আছে, হ্যাঁ মনে করছে মুড়িদের ভিতরে বেরিয়ে সামনে লয়ে বয়ে থাকলে এটা মনে হয় সাধন ভোজন।
বহুত ফিসা আছে মুরিদদের সামনে লইয়া আসেনি ইতাফির বন্ধ বন্ধ